তো এই যে দেখো কত মানে বড় সাইজের করলা ভিতরের দিকে, এই যে দেখো। তো সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ছাদ বাগানে প্রচুর করলা হয়েছে। তো আজকে করলাগুলো আমি সংগ্রহ করব। তো আমি একটা ঝুড়ি নিয়ে এসেছি, এক ঝুড়ি করলা সংগ্রহ করব। আর ছাদ বাগানে আমার আজকে টুকটাক অনেক কাজ আছে, করলা গাছে কিছু জৈব সারও দিব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এত পরিমাণে করলা হয়েছে আমার ছাদ বাগানে। তো তোমাদের তো অনেক ভিডিও শেয়ার করেছি এই করলা গাছের, আমি কীভাবে করলা গাছ যত্ন করি। তো মাশাআল্লাহ প্রচুর করলা হয়েছে আমার ছাদ বাগানে। তো আজকে এই করলাগুলো ছেঁড়ার সময় চলে এসছে। তো চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি করলা গাছের গোড়ায় কী জৈব সার ব্যবহার করি সেটাই। তো এই যে দেখতে পাচ্ছ করলা গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে, এই দেখো একদম শুকিয়ে গেছে। তো আমি আজকে জৈব সার দেবো করলা গাছে। আর আমার ছাদ বাগানে মাশাআল্লাহ প্রচুর করলা হয়েছে, এত পরিমাণে করলা হয়েছে আমার ছাদ বাগানে। তো সেই করলা গাছের গোড়াতেই আমি আজকে জৈব সারটা ব্যবহার করব। সেটা হলো আমি এখানে কিছুটা পরিমাণে কলার খোসার ভিজিয়ে রেখেছি 4-5 দিন হলো। তো এটাই আজকে আমি আমার ছাদ বাগানে দেবো। তো তার জন্য এখানে আমি পানি নিয়েছি কিছুটা, তো এটা আমি মিক্সড করে দিয়ে দেবো। তো চলো আগে আমি একটা ছেঁকনি দিয়ে কলার খোসাটা মিক্সড করে নেই। তো এরকম করে তোমরা কলার খোসা ভিজিয়ে রাখবে ছোটো ছোটো টুকরো করে। তারপর 4-5 দিন পরে তোমরা যে গাছে ফুল ফল চলে এসছে তো সেই গাছে তোমরা দিয়ে দেবে। তো খুব সুন্দর একটা জৈব সার হবে। কলার খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা গাছের ফুল ফল আনতে বা ফুল ঝরে যেতে, যাতে ফুল ঝরে না যায়, তো তার এই কলার খোসা খুবই উপকার। আর গাছের গ্রো খুব ভালো রাখে। তো এই যে আমি কলার খোসা জৈব সারটা এই বালতিতে ঢেলে নিলাম। তো একটা দেখো কত সুন্দর একটা জৈব সার তৈরি হলো। তো চলো এটা আমি এবার গোড়ায় দিয়ে দেব। তো তার আগে আমি এই গোড়াটা একটু শক্ত জিনিস দিয়ে এরকম করে মাটিটা একটু আলগা করে নিলাম। নিয়ে যতটা পরিমাণে লাগে তো ততটা পরিমাণেই আমি এই কলার খোসার জৈব সারটা দিয়ে দিলাম। আর এত পরিমাণে কলার খোসা হয়েছে, তো এই যে দেখো যতটুকু লাগে আমি অতটুকু দিয়ে দিলাম। তো এখানে আরেকটা করলা গাছ আছে, এই যে দেখো এই মাটিটাও পুরো শুকিয়ে গেছে, এই মাটিটা দিয়ে দিলাম। তো তোমাদের গাছ অনুযায়ী কলার খোসাটা তুমি ভিজিয়ে রাখবে। তো হয়ে গেল আমার ছাদ বাগানে কলার খোসা দিয়ে জৈব সার আমি করলা গাছে দিয়ে দিলাম। তো চলো এবার আমি করলা সংগ্রহ করব। তো চলো আমি এবার করলা সংগ্রহ করব। তো এই যে দেখো করলাগুলো এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই করলাগুলো আমি সংগ্রহ করে নেব। তো দেখো কত বড় বড় আমার ছাদ বাগানে করলা হয়েছে। তো তোমার কার কার ছাদ বাগানে এরকম করলা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো নিজের ছাদ বাগান থেকে এরকম সবজি সংগ্রহ করার মজাই আলাদা। তো এই যে ভিতরের দিকে করলা এই যে একদম ভিতরে ঢুকে আছে, এগুলো সব ছিঁড়ে নিচ্ছি আজকে। আর এই দিকে দেখো একদম বাইরে বেরিয়ে গেছে করলাগুলো। এই যে দেখো কত বড় বড় করলা হয়েছে। তো দেখো কত সুন্দর করলা ছাদ বাগান থেকে আমি সংগ্রহ করছি। তো এই যে একটা করলা একদম দেখো কত বিশাল একটা সাইজের করলা হয়েছে। তো এটাও সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখো তো এই যে দেখো কত সুন্দর সুন্দর করলা। তো আরেকটা করলা তোমাদের দেখাই একদম বিশাল সাইজের, সেটা হলো এই যে দেখো কত বড় সাইজের একটা করলা দেখো ভিতরে। তো খুঁজে খুঁজে বের করছি কারণ ভিতরে অনেক করলা আছে। তো এই যে দেখো কত মানে বড় সাইজের করলা হয়েছে আমার ছাদ বাগানে। তো চলো এই বিশাল আকারের
করলাটা আমি এবার সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো, তো আমি একটা গাছ থেকে এগুলো করলা সংগ্রহ করলাম। তো চলো আরেকটা গাছ আছে, সেটা গাছ থেকে সংগ্রহ করে নিচ্ছি। তো চলো এই করলার মাচায়, তো চলো এবার এই করলা গাছের যে মাচাটা আছে, তো এখানে খোঁচা যাক করলা। তো এই যে দেখো, এখানে ছোট ছোট আছে, এখন বড় হয়নি। আর এদিকে বিশাল আকৃতি হয়েছে, তো এটা বড় হয়ে আবার একটু পেকেও গেছে। তো এটা সংগ্রহ করে নিচ্ছি। আর আমার ছাদ বাগানে কুমড়ো শাক হয়েছে, আমি একটু দেখাবো, কুমড়ো শাকের কাটিংও দেখাবো। তো কুমড়ো শাক কাটিং করলে আরও বেশি কুমড়ো শাক হয়, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে আমি একটু নিচের দিকে দেখছি, এই যে দেখো একদম ওই দিকে একটা করলা হয়েছে, এই যে ভিতরের দিকে, এই যে দেখো। তো দেখো কতগুলো করলা আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম, তো খুবই ভালো লাগলো। তো চলো এবার তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়োর গাছে আমি কীভাবে কাটিং করি, তাহলে আরও অনেক মিষ্টি কুমড়োর আগা শাখা প্রশাখা বেরোবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এবার করলা সংগ্রহ করা হয়ে গেল। এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো মিষ্টি কুমড়োর গাছটা কত বড় হয়েছে। আর এই গাছটার যেহেতু আমি এখনও আগা মানে কাটিনি, তো এই জন্য শাখা প্রশাখা বেরোবে না, তো তার জন্য আমি এই আগা একটা কেটে দিব, যাতে এই গাছ থেকে আবার নতুন করে শাখা প্রশাখা বেরোয়, আরও প্রচুর মিষ্টি কুমড়োর শাখা প্রশাখা বেরিয়ে যায়। তো এই যে দেখো গাছটা দেখো কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে। আর এইদিকেও দেখো ছোট ছোট গাছগুলো মিষ্টি কুমড়োর, আর এইদিকেও দেখো কত সুন্দর হয়েছে। তো চলো আমি এই মিষ্টি কুমড়োর আগাটা কেটে দেব, তাহলে কি হবে, এখান থেকে আবার নতুন করে শাখা প্রশাখা বেরিয়ে যাবে। তো এই যে আমি এই দিকে কেটে দিলাম, তো এখান থেকে আবার নতুন করে শাখা প্রশাখা বেরিয়ে যাবে। তো এটা আমি নিয়ে নিলাম। এটা আমি এই মিষ্টি কুমড়ো গাছটা একটু কাটিং করলাম, যাতে আরও বেশি শাখা প্রশাখা বেরিয়ে যায়, সেই জন্য। তো চলো আমার মিষ্টি কুমড়োর কাটিং হয়ে গেল। তো এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানের ঝিঙে। তো আমি সেদিন ঝিঙে চারা অন্য বেটে দিয়েছি, তো এই যে দেখো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এই যে দেখো। আর এদিকে দেখো এই বড় ঝিঙেটার মানে গোটা এত হয়েছে, খুব সুন্দর হয়েছে। এদিকে একটা দিয়েছি, একটা আলাদা বেডে, মানে তিনটা বেডে দিয়েছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তিনটা ঝিঙে গাছে, এটা আমি উপরে দিয়ে দিব। আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে বিশাল আকারের মরিচ গাছ আছে, তো সেগুলো কেমন মরিচ ধরেছে সেটা একটু দেখাই। তো এই যে দেখো, তো আমি জানি না এই মরিচগুলোর নাম কি, এই যে যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো মরিচ গাছগুলো, এই যে দেখো মরিচগুলো, এই যে দেখো এরকম অনেক মরিচ ধরেছে আমার ছাদ বাগানে। এই যে তোমাদের দেখাচ্ছি একটু ভালো করে, এই যে দেখো। তো এরকম আমার ছাদ বাগানে কটা গাছ আছে, তো সব গাছেই দেখো মরিচ ধরেছে, এই যে দেখো। এই যে মরিচগুলো, কত মরিচ হয়েছে আমার ছাদ বাগানে, বড় বড় মরিচ। আর তোমাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হলো আমার ছাদ বাগানে নতুন করে আবার বেগুন চলে আসছে, প্রচুর বেগুন চলে আসছে আমার ছাদ বাগানে। তো এই যে দেখো, এই যে আর গাছগুলো এত প্রাণবন্ত, কারণ বৃষ্টি হচ্ছে এখন, তো এই জন্য গাছগুলো খুব সুন্দর হচ্ছে আর নতুন করে বেগুন ধরছে, এই যে দেখো। তো এই বেগুনের গাছগুলো অনেক দিন থেকে বেগুন আমি সংগ্রহ করছি, তো আবার নতুন করে বেগুন চলে এসছে। আর গাছগুলো দেখো কত সুন্দর, একদম প্রাণবন্ত গাছগুলো, তো খুবই ভালো লাগে দেখতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে করলা সংগ্রহ করলাম, আর করলা গাছে কিছু জৈব সার দিলাম, সেটা তোমাদের দেখালাম। আর একটা জিনিস দেখাই, সেটা হলো এই দেখো আমার ছাদ বাগানের মরিচ গাছগুলো, তো এগুলো কাটিং করতে হবে, তো সেটা তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। আর দেখো প্রচুর আগাছাও হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেগুলো পরিষ্কার করতে হবে, এই ভিডিওটা আমি কালকে দেবো। আর মরিচ গাছের কাটিংও তোমাদের দেখাবো। আমার দেখো গাছগুলো কত প্রাণবন্ত, একটারও পাতা কুঁকড়ে যায়নি। তো এই ভিডিওটা আমি কালকে দেবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে।